दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह मन क़द्दर खैरा व क़बला वश्कुरु लिमन सव्वरा हुस्ना व जमाला। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষকে মানব জাতিকে আমার গোলামি করার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, অন্য কিছু করার জন্য সৃষ্টি করার নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 40, 50, 60, 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু বরংস আমরা দুনিয়াতে নাজ নিয়ামত পায়া আল্লাহর ইবাদত করি না, বরংস আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম দুনিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করলেন তখন তরতরে কাঁপতেছে। তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যখন জমিন সৃষ্টি করলেন তখন তরতরে কাঁপতেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন তখন ধীরে ধীরে জমিন কাঁপা বন্ধ হইতে লাগলো। তারপরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ, এত শক্তিশালী পাহাড়ের চাইতে আর কি শক্তিশালী কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী হইল আগুন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى
وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलमा में नमाज़ों पे अज़ान में तकबीर में कलमा में नमाज़ों पे अज़ान में ऐना में इलाही सबदा नाम मोहम्मद ऐना में इलाही सबदा नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खल्त दरी में फरमाते हैं आदम का मुझे खल्त दरी में लिखा हुआ तू बाब मेरा नाम मोहम्मद लिखा हुआ तू बाब मेरा नाम मोहम्मद الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق قبلا رب أزلي خلق الخلق قبلا আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এমনকি আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী আমরা সালাতুল আসরের নামাজের পরপরই আমাদের দ্বীনি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই দ্বীনি মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য আপনাকে আমাকে আসার সুযোগ দিয়েছেন সেজন্য আমি সকল অন্তঃস্থল থেকে জোরে রেখে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে যাচাই বাছাই করে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি দুই একটি কথা বলবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত তাই আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান, সাত জমিন, পাহাড়, পর্বত, নদী, আল্লাহ কুল কায়নাত একমাত্র বিশ্ব নবীজির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছেন। তো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষকে, মানব জাতিকে আমার গোলামি করার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, অন্য কিছু করার জন্য সৃষ্টি করেন নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 40, 50, 60, 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু বরংস আমরা দুনিয়াতে নাজ নিয়ামত পায়া আল্লাহর ইবাদত করি না, বরংস আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম দুনিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করলেন তখন তরতরে কাঁপতেছে। তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যখন জমিন সৃষ্টি করলেন তখন তরতরে কাঁপতেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন তখন ধীরে ধীরে জমিন কাঁপা বন্ধ হইতে লাগলো। তারপরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ এত শক্তিশালী পাহাড়ের চাইতে আর কি শক্তিশালী কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হইল আগুন। আগুনের চাইতে শক্তিশালী কি হতে পারে গো মাবুদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। তারপর ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ পানির চাইতে শক্তিশালী কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন দুহাত দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস নিয়তে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা যখন তওবা নাসুহা করে আমি মাওলা সহ্য করতে পারি না, আমি মাওলা আমার বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, বরং আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব করা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়া যখন আপনি সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন তখন আপনি কিছু বলতে পারবেন না। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে তখন আমাদের কাঠগড়া দ্বারা বলতে হবে, আল্লাহ বলেন, আজ আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, তোমাদের হাত সাক্ষী দিবে, তোমাদের মুখে আমি শিল মেরে দিলাম, তোমাদের মুখে আমি ফেরাক মেরে দিলাম, তোমাদের মুখ আমি একবার তালা মেরে দিলাম, যাতে তোমরা কথা বলতে না পারো, যাতে তোমরা আমার কাছে তোমরা কিছু বলতে না পারো। ওই দিন আল্লাহ তাআলা আদালত থেকে রেহাই পাবে না। ওই দিন আল্লাহ তাআলা কাঠগড়া দ্বারা বলতে হবে, আল্লাহ দুনিয়াতে আপনার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আপনার গোলামি করতে পারে নাই। নবী আমার বলেন, যে ব্যক্তি যৌবনকাল পায়া বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ বলেন, বান্দারে যে ব্যক্তি যৌবনকাল পায়া আমার জন্য তার জীবন সঁপে দিয়েছে, যৌবনকাল পায়া
বেশি বেশি করে ইবাদত করেছে, যৌবনকাল পায়া ওই ব্যক্তি নাফরমানি করে নাই, যৌবনকাল পায়া আবার বিধি বিধান অনুযায়ী চলাফেরা করেছে। আর আমি মাওলা সহ্য করতে পারলাম না, আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আরশে আজিমের সায়স্তাল দিলাম। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া তখন সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে তিনি আমাদেরকে এত সুন্দর করে বোঝাইতে চান। উদউনি আস্তাজিব লাকুম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। গোটা দুনিয়াতে আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, খালিস নিয়তে আল্লাহ তাআলার তওবা করেন, আল্লাহকে ডাকার মতো ডাকেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ডাকতে দেরি হবে, আল্লাহ আপনার ডাকতে দেরি হবে, তাকে সাড়া দিতে দেরি হবে না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, ওই দিন আপনি রেহাই পাবেন না। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা একদিন ধ্বংস করবে, তখন আপনি আল্লাহ তাআলার কাঠ করা দ্বারা হিসাব দিতে হবে, ওই দিন আপনি কখনো রেহাই পাবেন না। এজন্য আসুন সময় থাকতে আপনার দাঁত থাকতে জাতের মর্যাদা দিন। যদি আপনি দাঁত থাকতে জাতের মর্যাদা না দিন, তাহলে আপনি আফসোস করতে থাকবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। যেই ব্যক্তি নবী আমার বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি পছন্দনীয় হবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতিগণ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি মাওলার গোলামি করার জন্য, এবং তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী জাতিকে আমি সৃষ্টি করেছি আমি মাওলার গোলামি করার জন্য, আমি মাওলার দাসত্ব করার জন্য, আমি মাওলার নাফরমানি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করে নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হও, যাতে তোমরা পরহেজগারি হও। যার ভিতরে আল্লাহর তাকওয়া নাই, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারে না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व क़बाला, والشكر لمن صور حسنا وجمالا। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে যেহেতু দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য। তো প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি ইখলাসের নিয়তে খালিস নিয়তে তওবা করে আর আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করবে, এমনকি নবীর সুন্নাত অনুযায়ী যেই ব্যক্তি চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করেন। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যান। এজন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। তো অনেক আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।